দুরূদ শরীফ তেলাওয়াত করলে লাভ হয় না ক্ষতি হয়? একবার তেলাওয়াত করলে 10টি রহমত পাওয়া যায়, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টি সম্মান বৃদ্ধি করে দেন, 10টি নেক আমল দান করেন। আসুন আমরা জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার বলবো। সামনে যারা হাঁটাহাঁটি করছেন, অযথা দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, আল্লাহর ওয়াস্তে বলছি সবাই প্যান্ডেলে মাহফিলের ভিতরে বসে পড়ুন। দাঁড়িয়ে থাকলেও কথা শোনা যায়, কিন্তু এটা মাহফিলের আদবের খেলাফ, মাহফিলের সৌন্দর্যতার খেলাফ। আর আল্লাহ নিজের সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সৌন্দর্যতা আল্লাহ বেশি পছন্দ করেন। আপনারা সবাই মাহফিলে বসে গেলে মাহফিলের খুবই বাড়বে না কমবে? বাড়বে না? আসুন আমরা উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। দুরূদ শরীফ তেলাওয়াত করতে কিছু সময় লাগে, আল্লাহ পাকের দরবারে কবুল হতে সময় লাগে না। দুরূদ শরীফ তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, মদিনায় পৌঁছতে ততটুকু সময়ও লাগে না। কে তেলাওয়াত করলেন, আপনার কি নাম, বাপের কি নাম, মায়ের কি নাম, বংশের কি নাম, পুরা বায়োডাটা মদিনা মুনাওয়ারায় চলে যায়। गर दुरूद बर जान पाका रसीदे सीना अंदर नूर हक गुलजार सुदे। আমরা তো যারা আসছি কম বেশ প্রত্যেকের আমলে গুনাহ আছে, চিল্লিয়ে বলেন আছে কি না? গুনাহ নেই এমন কোনো মানুষ পাবেন না। গুনাহ ছিল না আমার নবী, গুনাহ ছিল না নবীদের, নবীরা নিষ্পাপ। কিন্তু আমাদের গুনাহ আছে, এটা অস্বীকার করতে পারবেন? গুনাহ করলে অন্তরে একটা দাগ পড়ে। যে ব্যক্তি নবীর মহব্বতে একাগ্রতার সাথে বেশি বেশি দুরূদ শরীফ তেলাওয়াত করে, এই দুরুদের কারণে অন্তরের গুনার ময়লা সাফ করে আল্লাহ সে অন্তরের মধ্যে নূর পয়দা করে। আনুর अंदर गर नजर हामी कुनी दीदार नबीरा बेफरदा बिने। আমরা নবীকে দেখতে চাই, কি বলেন চাই না? চিল্লিয়া বলেন চাই না? নবীকে দেখতে চাই, কিন্তু যে যোগ্যতা অর্জন করলে দেখা যাবে সেই যোগ্যতা অর্জন করতে চাই না। ফরজ ওয়াজিব সুন্নতের ফাঁকে ফাঁকে অবসর সময়ে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফের আমল করবে, এই লোকটার সাথে আল্লাহর হাবিবের জিয়ারত নসিব করায়া আল্লাহ তাকে কবরে নিবে। আর একটু আস্তে বলেন, একবার সুবহানাল্লাহ বললে বেহেশতের মধ্যে আল্লাহ পাক একটা বাগান তৈরি করে ফেলেন।
আসুন আমরা আরেকবার একটু মহব্বতে পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পাঁচই হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, পাঁচের মরহুম হুজুরের সুযোগ্য নাতি আলহাজ হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব, সম্মানিত পরিচালক পাঁচই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আজকের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কামরুল ইসলাম সঈদ আনসারী পীর সাহেব, টেকেরহাট, মাদারীপুর। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁদপুর। সম্মানিত ওয়াইজিন কেরাম, উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, হুজ্জাজ কেরাম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহব্বতে উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, চমৎকার একটি আকৃতি দিয়েছেন। আল্লাহ পাক দয়া করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। গরু ছাগল না বানিয়ে মানুষ বানাইছেন। বেঈমান কাফের ইয়াহুদ নাসারার ঘরে না পাঠাইয়া মুসলমান ইমানদারের ঘরে পাঠাইছেন। এজন্যে আমরা কালিমাত শুকুর আদায় করব, মনকে উজাড় করে বলবো আলহামদুলিল্লাহ। যতগুলো মসজিদ আছে দুনিয়াতে, সবগুলো মসজিদেই 5 ওয়াক্ত আজান হয়। যত মানুষ আজান শুনে তত মানুষ নামাজও পড়ে না, আর তত মানুষ মসজিদেও যায় না। অনুরূপ আজকের এই পাঁচই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাহফিল, এই মাহফিলের ডাক, মাহফিলের আওয়াজ যত মানুষ পেয়েছেন এবং পাইতেছেন, সব মানুষ আসে না এবং আসবেও না। আল্লাহ পাক হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো মানুষকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এখানে তালাশ করলে অনেক দূরের থেকে মানুষ এসে ওয়াজ শুনতে বসছে এমন মানুষ পাবেন। আবার যদি তালাশ করেন যে বাড়ির সামনে মাহফিল, এই বাড়ির মানুষ সবাইকে পাবেন না।
কি কথা ঠিক না? এটাই তো ভাগ্য। قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ পাক যার উন্নতি চান, যার খায়ের কামনা করেন, দুনিয়া আখেরাতে যাকে আল্লাহ মুক্তি দিতে চান, তাকে এই দুনিয়াতে এলমি দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। আল্লাহ যার কল্যাণ চান, তাকে কোরআনের গভীর ইলম দান করেন। এটা আল্লাহর একটা খাস দয়া। আমরা যারা আসছি, আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে একটা কলব, একটা অন্তর আছে। এটা একটা তালা। তালা বুঝেন তো? এটা একটা তালা। দুনিয়ায় যত তালা আছে, খোলার জন্য একটা নির্দিষ্ট চাবিও আছে, কিন্তু অন্তর তালা খোলার জন্য বাজারে কোনো চাবি পাবেন? কোনো কামারের দোকানে পাবেন? এই চাবিটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতি হাত মোবারক। আল্লাহ যেই দিকে চান ঘুরিয়ে দেন। আমাদের অন্তরটাকে আল্লাহ কোরআনের মাহফিলে ঘুরাইছেন, যার কারণে আমরা আসতে পারছি, বসতে পারছি। আর যার অন্তর আল্লাহ কোরআনের মাহফিলের জন্য কবুল করেন না, যদিও আসেন, ওই রাস্তায় ঘোরাফেরা করে কিছু চকলেট, বাদাম, বুট খাইয়া কিনা, এগুলা নিয়া, মুরুলি টুরুলি নিয়া, কুঙ্কুরি, আঙ্কুরি, মানকুরি যা আছে কিনা কিনা বাড়ির যাবি। ঠিক কিনা? মাহফিলে আসবে না। হাজিরিন, আমি তো হাজীগঞ্জের ছেলে। এটা তো হাজীগঞ্জ থানা, আমার বাড়িও হাজীগঞ্জ থানায়, যদিও আমার মাদ্রাসা চাঁদপুর থানায় পড়ছে। তো পাশেই মাদ্রাসার কথা একেবারে আমি আমার শৈশব কাল থেকে, কিশোর কাল থেকে আমি শুনে আসছি, এবং পাশের বিভিন্ন জায়গায় গেলে অনেক আলেম, ইমাম, হাফেজদের সাথে দেখা হয়, আর আমাকে বলে, হুজুর পাঁচি মাদ্রাসা চিনেন? আমরা পাঁচি মাদ্রাসার ছাত্র। এই যে পাঁচি মাদ্রাসার একটা সুনাম সুখ্যাতি, এটা আরো 1000, আরো এরকম 5000 মাদ্রাসা তালাশ করলে এই সুখ্যাতিটা পাবেন না। এই কথাটা বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, আল্লাহ যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যার অবদানে ফসল, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা ভাগ্যবান। আমরা সর্বশ্রেষ্ঠ রাসূল পাইছি। আমরা ভাগ্যবান। আমরা সর্বশ্রেষ্ঠ কোরআন, আমাদের কিতাব কোরআন পাইছি। আমরা ভাগ্যবান। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারছি। কি কথা ঠিক না? আমরা ভাগ্যবান। আমরা সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমরা পাইছি। তিনটা কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান সবচেয়ে বেশি। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম
অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে দয়া করছেন, সাহায্য করছেন, সম্মানিত করছেন। মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন। আর একটু জোরে বলা যায় না? আমাদের নবী সবচেয়ে ছোট না বড়? আমাদের নবী নির্দিষ্ট এলাকার না সারা জগতে? সারা জগতে। শুধু দুনিয়ার না আখেরাতে? দুনিয়া আখেরাতের সর্বত্র সব জায়গার নবী আমাদের নবী। আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়ে আমার নবীর নবুয়ত ততটুকু নিয়ে। এরপরে আল্লাহ আমাদেরকে সম্মানিত করছেন কোরআনের কারণে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল والأرض والجبال আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি আসমানের মধ্যে রাখতে চাইছিলাম। আপনারা আমার দিকে চাবেন, আরেক দিকে না। এই কোরআন আমি জমিনে রাখতে চেয়েছিলাম। এই কোরআন আমি পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম। فأبين أن يحملنها আসমান কোরআন গ্রহণ করতে রাজি হয় না, জমিনে রাজি হয় না, পাহাড়ে রাজি হয় না, তারাও অস্বীকৃতি জানায়। وأشفقنا منها শুধু তাই না, তারা এ ব্যাপারে চিন্তায় পড়ে যায়, ভয় পেয়ে যায়, শঙ্কিত হয়ে যায়। ওয়াহামালাহাল ইনসান শেষ পর্যন্ত যে কোরআন আসমানে মানিয়ে নেয় না, জমিনে গ্রহণ করে না, পাহাড়ে গ্রহণ করে না, এই 30 পারা কোরআন নবীর উম্মত মানুষেরা গ্রহণ করে নেয়। এই মানুষ কারা? নবীর উম্মত, ঠিক না? এই মানুষ এই কোরআনকে গ্রহণ করে নেওয়ার কারণে, এই কোরআনের কারণে আল্লাহ পাক উম্মত মুহাম্মদের ইজ্জত সম্মানকে বৃদ্ধি করেছেন। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা রাখবেন আপনারা, আসলে রাখবেন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সামনে আগান। এখনই তো জায়গা ভরে গেছে, মানুষকে সুযোগ করে দেন। এইদিকে জায়গা আছে, আপনি একটু আগে বসেন। এইদিকে তো অনেক জায়গা আছে, এইদিকে জায়গা আছে, আগান, সবাই আগান। কিছু মানুষ আছে লড়তে চায় না, লড়তে চায় না। আসেন সবাই, জুতা নিয়ে আগান। আর এইসব জুতা কি অনার হয়েছে? সরে নেই জুতা, অনেক অভাব নেই। লইয়া গেলে সৎকার নিয়ত করিয়া লিয়ান, এই বের অত হইসালে কিন্তু হারে না। মহব্বতে পড়ায় না সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কোরআনের কারণে, এই কোরআনের সম্মানে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ পাক আরো বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম, লারাআইতাহু, হাবিব অবশ্যই আপনি দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ,
আল্লাহর ভয়ে এ কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, টুকরা টুকরা, ফারা ফারা, রেজা রেজা হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি না, আসমানে রাখি না, জমিনে রাখি না, পশু পাখিকে দেই না, গাছপালার মধ্যে রাখি না। এই 30 পারা কোরআন আল্লাহর হাবিবের উপরে নাজিল করে আল্লাহ পাক নবীর উম্মতের ইজ্জত দুনিয়াতে, কবরে, হাসরে, সর্বত্র আমার আল্লাহ সম্মান বাড়ায়া দিলেন। এখন আল্লাহ বলছেন وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। এই দৃষ্টান্তগুলি আমি আল্লাহ মানুষের কাছে এজন্য উপস্থাপন করি যাতে করে বিশ্বজগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, উপলব্ধি করে। কোরআনের এলেমে মানুষ যখন জানে জ্ঞানী হয়ে যায়, মানুষ যেন কোরআনকে শুধু গিলাপ লাগিয়ে ঘরের মধ্যেই ফেলে না রাখে, মানুষ যেন কোরআনের হেদায়েত অর্জন করতে পারে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রধান মেহমান আসছেন, রেস্ট নিবেন, সময় মতো আসবেন। আর এখন আসলো আমার আপত্তি নেই, আছে নাকি? হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। ওনার বাড়ি ফরিদপুর, আমাদের বাড়ি চাঁদপুর। তো ফরিদপুর যখন মেহমান চাঁদপুরে আসে, আমাদের সবাইরই তো মেহমান, আর সবাইরই তো ওনাকে ইজ্জত করতে হবে, তাই না? قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره وضيفه। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে এবং প্রতিবেশীকে সম্মান করে। এটা কার হাদিস? নবীজির হাদিস। সে যেন মেহমানকে সম্মান করে এবং প্রতিবেশীকে সম্মান করে। এদিকে কথা নাই, আস্তে আস্তে কথা বলবেন, আস্তে আস্তে কথা। এ ভাইরা আমার, এই কোরআন দিয়ে আল্লাহ দয়া করলেন। আল্লাহ পাক নবীর উম্মতের ইজ্জত বাড়ালেন, সম্মান বাড়ালেন। কোরআনের কারণে আমাদের ইজ্জত, আরেকটা কারণে আমাদের ইজ্জত, সেটা হলো এশার নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আর একটু চিল্লিয়া বলেন। একটু আগে নামাজ পড়ছেন, কোন নামাজ? এখানে নামাজ পড়েন না এমন কেউ নাই তো? হ্যাঁ, যদিও থাকে, যদি বলি কারা নামাজ পড়েন না হাতটা তোলেন, একজনও উঠাবে না। আর যদি বলি যারা পড়ছেন হাত তোলেন, এই সাথে যারা পড়ে না তারাও সারণ আনলে হাতটা তুলবে। তো দরকার নেই হাত তোলে মুনাফিক বানানোর দরকার নেই। কি বলেন? কামরুল ইসলাম সাঈদ আনসারি হুজুর আইসে আজগা, হুজুর যতক্ষণ ওয়াজ করে শুনলাম, নেসার হুজুর আইসে ওয়াজ শুনলাম, নামাজ পড়তাম না। বন্ধুরা রে আমার, আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ পড়ছিলেন, তবে এট এ টাইমে একসাথে পড়েন না। ফজর, জোহর, আসর, মাগরিব এই 4 ওয়াক্ত নামাজ ছিল আগে, তবে একসাথে না। এশার নামাজ কোনো যুগে কোনো কালে কেউ পড়ে না। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইলাম, আমার হাবিব বানাইলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম,
কাউসারের মালিক বানাইলাম, মাকাম মাহমুদা দেওয়ার অঙ্গীকার করলাম। হাবিব শাফাতে কোবরার মালিক আপনাকে বানালাম, রহমত বরকত নেয়ামত সব আপনাকে দিলাম। হাবিব আপনার উম্মতরে আমি আল্লাহ একটা উপহার দিলাম। বলে কি গো আল্লাহ? বলে আপনার উম্মতের ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্যে আমি আল্লাহ এশার নামাজ উপহার দিলাম। এটা আল্লাহ আমগরে উপহার দিছে। কি দিছেন? এটা হাদিয়া, হাদিয়া। এশার নামাজটা হাদিয়া। এই আগের নবীদের 4 ওয়াক্ত, আর আল্লাহ হাদিয়া দিছেন এশার নামাজ। এই কয় ওয়াক্ত হইছে? 5 ওয়াক্ত। এই এশার নামাজের কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, বলেন না আলহামদুলিল্লাহ। 3টার মধ্যে একটা হইল কোরআন, একটা হইল কি? কোরআন। এটা কোন কোরআন? একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, এই কোরআনের সম্মান কেমন, কোরআনের ইজ্জত কেমন? নবী চুপ করে রইলেন, কোনো কথা বলেন না। এই যুগে তো ফতুয়ার চাইতে মুক্তি বেশি। কি কথা ঠিক কিনা? মেয়ে লোক ফতুয়া দেয়, হইরাই ফকিরি করতে গেছে ফতুয়া দেয়। কি দেয়? ফতুয়া দেয়। রিক্সাওয়ালাও ফতুয়া দেয়, ইমাম সাহেবও ফতুয়া দেয়, মুয়াজ্জিনও ফতুয়া দেয়, মুফতি সাহেবও দেয়, বেকি ফতুয়া দেয়। এখন ফতুয়ার কোনো শেষ নেই। এখন রোগের তেনে ডাক্তার বেশি, ফতুয়ার তেনে মুক্তি বেশি। কি বলেন? কথা ঠিক কিনা? ফতুয়ার কোনো শেষ নেই। আমার বড় ছেলেটা যখন তার 1-1.5 বছর বয়স, তখন জ্বর আসছে। জ্বর আসলে 2-3 দিন স্বাভাবিক থাকে। জ্বর আসলে বাচ্চারা কিছু খায় না। তো আমার মা ছিলেন, মা কোলে নিয়ে বসে রয়েছে। তো বাড়ির পাশের এক মহিলা আসছে। তো ওই আবার বর্ষায় 88 বন্যার সময় আব্বার কবরটা ভেঙে গেছে, বন্যার পানি চলে গেছে। আমি নিজে একটু মাটি দিয়া সমান করে এরপরে এসে গোসল টোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি কোথায় জানি গেছিলাম। তো এসে বলে যে এগো চাচি আম্মা, আপনার নাতির এই অবস্থা কেন? কে গেছে 3-4 দিন জ্বর, কিছু খায় না। আমরা মালান সাহেব কোথায়? কর আব্বার কবরটা পড়ে গেছিল, এই জন্য কবরটা মাটি দিয়া পুরাইয়া কোন দিকে জানি গেছে। কয়তো ঘরে আইসা মিলাদ শরীফ পড়াইছিনি? কয় না। কয় হায় গো, এরা কি ঘুমুনি মালান সাহেব হইছে, এরা জানে টানে না কিছু। মুরব্বীকে কবর মাটি দিয়া ঘর আয়া মিলাদ না হড়াইলে এই ঘরে হলাইনে জ্বর কোনো সহজে কমে না। কেমন ফতুয়া লাগিয়ে দিছে। অন মা তো নাতি তো, ঠিক না? তো এরা তো সরল মানুষ। আমি বাড়িতে এসে আর কয় এই দিকে কি ব্যাপারটা কে যে শুদ্ধি আরেক রকম। কয় যে তোর আব্বার কবরও মাটি দিছ, ঘর আয়া দোয়া ফড়াইছো, তাই বলি কিতে হয়েছে? কে বলছে? এই বেকুব, সব কথা কি কিতাবে আছে? এরা সরল মানুষ, সরল কথা। কথা বুঝছেন? এই চলছে এখনকার যুগের ফতুয়া। এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব কখনো মন গড়া কথা বলেন না। বলতেন? চিল্লিয়া বলেন, বলতেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহীর প্রত্যাদেশ ছাড়া নবী কোনো কথা কখনো বলেন নাই। যা বলতেন ওহীর প্রত্যাদেশ অনুযায়ী বলতেন। আমরা এটা থেকে তো শিক্ষা নেই না। হযরত দেয় না, তো মানুষে কয় টুপি মাথায় দেয় একজন, নামাজ পড়ে আরেকজন। বুঝছেন নি কথাটা? হেরা কয় হুজুরা কোন কিতাব হয়েছে, লাগে যেন এই তো কয়েক মন কিতাব পড়িয়েছে। ঠিক না কথাটা? আরে কিতাব পড়িয়ে যদি এই কইতো তাহলে মনটারে বুঝানো যাইত। বাবাজিরা আমার, একজন নেতা, একজন মন্ত্রী যখন এলাকায় আসে, মানুষের অভাব পড়ে না, গাড়ি ঘোড়ার অভাব পড়ে না,
পুলিশ আর্মি বিডিআরের অভাব পড়ে না, নারী পুরুষের অভাব পড়ে না। কিন্তু এমন কথা কেউ বলতে পারবে না একজন নেতা, একজন মন্ত্রী এই 5 গ্রামে আসার কারণে 5 গ্রামের কবরের আযাব মাফ হয়ে গেছে, এই কথা কেউ বলতে পারবেন? একটু চিল্লিয়া বলেন। মাটির উপরের উন্নয়ন হইতে পারে, মাটির নিচে সাইরানারও লাভ নেই। কিন্তু আমার নবী বলেছেন, ইন্নাল আলেমা আও মুতাআল্লিমা, নিশ্চিত একজন আলেম অথবা কোনো একজন তালিবুল ইলম ইজা মাদরা আলা কারিয়া, কোনো একটা গ্রামে দিয়ে যদি হেঁটে যায়, অবস্থান করে, ইউরফাউ আনহু আযাবুল কবর ইলা 40 ইয়াওমা, আল্লাহর হাবিব বলেন ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলেন না। এটা কি কোনো ব্যক্তির কারণে না কোরআনের কারণে? এই লোকটার পিছনে অন্তরে আল্লাহর কোরআনের নূর আছে, যার কারণে এমন লোক এলাকায় অবস্থান করার কারণে 40 দিনের জন্য কবর আযাব মাফ হয়ে গেছে। এক কিতাবে আসছে আল্লাহ এত দয়ালু, কোন কবরের আযাব একবার যদি আল্লাহ মাফ করে দেন, বন্ধ করে দেন, তাহলে ওই কবরে আযাব দিতে পুনরায় আল্লাহর কাছে লজ্জা লাগে। আল্লাহর কাছে কি লাগে? লজ্জা লাগে। বন্ধুরা রে আমার, এটা দামি, এটা সম্মানী কিতাব। সাহাবীদের প্রশ্ন ছিল কিতাবটা ছিল কোথায়? ফি কিতাবিম মাকনুন। আমার আল্লাহ বলেন এটা গোপন ভান্ডারের কিতাব। আলহামদুলিল্লাহ কম। লৌহে মাহফুজে গোপন ভান্ডারে এই কিতাব আল্লাহ সংরক্ষণ করেছেন। এই দুনিয়ায় বর্তমানে জাহেলের দুশ্মন বেশি না আলেমের বেশি? আরো জোরে কন, আর একটু চিল্লিয়া বলেন। ইসলামের দুশ্মন বেশি না বান্ধব বেশি? দুশ্মন বেশি। পারে আর ইসলাম তো উড়িয়ে দিতে চায়, ঠিক কিনা? আমাদের সংবিধান কি? কোরআন। আমাদের ধর্ম কি? আসেনি। জোরে কর না, আমাদের ইসলাম আসেনি, আমাদের কোরআন আসেনি, আমরা আসিনি, মসজিদ আসেনি, মাদ্রাসা আসেনি, আজান আসেনি, একামত আসেনি, মুরাইদ্দা শয়তান আসেনি। তো জোরে কন, আরো জোরে কন। দেখেন আল্লাহ উড়াই তো সময় লাগে না, লামাই তো সময় লাগে না। কালকে দেখছি নিজের হাতে জামা ইস্তারি করতে আছে, আর কইতে আছে আর দ্বারে কেউ নাই, আর জামা ডইলে দেওয়া অন্য কেউ নেই। একটু নাউজুবিল্লাহ কন। আল্লাহ আপনার কাছে মনে কষ্ট লাগছে? কেন কষ্ট লাগছে মনে হয়? আর একদল তো আছে শয়তান মার্কা, কষ্ট তো একত্রে লাগবেই, কি ঠিক না? আল্লাহই তো কইছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতি আর শয়তান জাতি আছি। তবে জিন জাতি এখন নাই, জিন জাতীয় শয়তান নাই। তাকবীর দিলে থাকে না, আজান দিলে থাকে না, একামত দিলে থাকে না, লাঠি দেখলে থাকে না, আগুন জ্বালাইলে থাকে না, লা হাওলা পড়লে থাকে না। আর মানুষ নবী শয়তানকে 30 পারা কোরআন যদি তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দেয়, তারপরেও এই 5 গ্রামের থেকে সরাইতে পারতেন না। কি কথা ঠিক নেই? এই মানুষ রূপী শয়তান সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, ইসলামের ক্ষতি, দলের ক্ষতি, সব ক্ষতি তার কারণে। কি ভাই কথা ঠিক না? দুনিয়ার সব আলেম করে যদি ব্রাশ পায়ার করে মেরে ফেলা হয়, সমস্ত হাফেজে কোরআনদেরকে যদি আগুনে পড়াইয়া ছাই করে দেওয়া হয়,
ইমাম মুয়াজ্জিনকে যদি জেলখানায় আবদ্ধ করা হয়, সমস্ত মুহাদ্দিস মুফাসসির ওলামায়ে কেরামদেরকে যদি জবাই করে দেওয়া হয়, সমস্ত কোরআন শরীফগুলো যদি মহাসাগরে ফেলে দেওয়া হয়, তারপরেও ইসলাম ধ্বংস হবে কিনা বলেন? কোরআন ধ্বংস হবে কিনা বলেন? আমার ভাইয়েরা, কেননা আমার আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। শুধু কোরআনের হেফাজত আমি আল্লাহ করব না, এই কোরআনকে যারা সম্মান করে, কোরআনের হেদায়েত যারা অর্জন করে, কোরআনের নূর যারা অর্জন করে, তাদের হেফাজতের জিম্মাদার হলাম আমি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনের পক্ষে আমরা আছি কি নাই? আরেকটু জোরে কন, আরো জোরে বলেন। কারা কারা পক্ষে নাই একটু হাত তোলেন। মাশাআল্লাহ, যথেষ্ট যথেষ্ট সচেতনতার সাথে আপনারা কথা শুনছেন। তাহলে আমরা সবাই এই কোরআনের পক্ষে আছি তো? দুইটা হাত তুলে দেখাতে পারবেন? সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা এমন কিতাব, যেই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। এ তো মারহাবা কন। এই কিতাব ধরতে হলে পবিত্রতা লাগবে কিনা? ইমানি পবিত্রতা লাগবে, দৈহিক পবিত্রতা লাগবে, জেসমি পবিত্রতা লাগবে, ওযু লাগবে, গোসল লাগবে। আর সবচেয়ে বড় পবিত্রতা হলো ইমানের পবিত্রতা লাগবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ, কারণ যেই কোরআনে জাতিকে পবিত্র করে, সমাজকে পবিত্র করে, দেশকে পবিত্র করে, সংসদকে পবিত্র করে, এই কোরআন ধরতে হলে পবিত্রতা লাগবে, ঠিক না? বন্ধুরা আমার খেয়াল করেন, আজ আমরা কোরআনের কথা বলি, কত সুন্দর করে আপনারা শোনেন। স্টেজ থেকে নামলে আমাদেরকে কত মানুষ বাহা দেয়, কয় হুজুর খুব ভালো কইছে, ঠিক না? কিন্তু আমার নবীজি এই কোরআন পায়া কোনদিন এত সুন্দর চেয়ারে বসে দাওয়াত দিতে পারেন না। আমার নবী এত চমৎকার স্টেজে বসে, এত চমৎকার প্যান্ডেলের ভিতরে, এত বড় ডিজিটাল মাইক সামনে রেখে কোনদিন কোরআনের কথা বলতে পারেন না। নবী কোরআন পেয়ে মানুষের কাছে গিয়া গিয়া কোরআনের কথা বলেন, ইহুদির কাছে গিয়া, নাসারার কাছে গিয়া, কাফেরের কাছে গিয়া, মুনাফিকের কাছে গিয়ে নবীজি কোরআনের দাওয়াত দেন। দুই একজনে মেনে নেয়, আর অধিকাংশে দুশ্মনী করে। কেউ বলে পাগল, কেউ বলে দোকাবাজ, কেউ মারে পাথর, আবার কেউ পাগল বলে দৌড়ায়। নবীজি নামাজে দাঁড়িয়ে গেলে পিছন দিক থেকে এসে আমার নবীর পিঠের মধ্যে পশুর নাড়ি বুড়ি মারে, এমনকি গলার মধ্যে রশি লাগায়া মক্কার জমিনে ফেলে দেয়। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? নবীর মনে কষ্ট, নবীর মনে কি কষ্ট। এত সুন্দর দাওয়াত দিলাম, এত সুন্দর কোরআনের হক কথা বললাম, আর কাফের বেঈমান মুনাফিকরা এইভাবেই দুশ্মনী শুরু করলো। এ সময় বাইতুল্লাহ হেলান দিয়ে নবীজি চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। নবীর মনের যন্ত্রণার খবর জানেন কে? আমাদের মনের খবর জানেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল রে যা। জিবরাইল আমিন বলে হুজুর আমি তো জানি না, একটু বলেন, একটু বলেন।
তখন আমার নবী বললেন, আমি কোরআনের দাওয়াত দিতে গেলাম, মানুষ আমাকে পাগল বলে, বানোয়াট বলে, মিথ্যাবাদী বলে, দোকাবাজ বলে, জঙ্গিবাদ বলে, কাজে আমার এটা সহ্য হয় না, মনের কষ্টে আমি কাঁদি। এমনকি তাফসীরে আসছে কিছু সময়ের জন্য রাসূল দাওয়াতি কাজটা বন্ধ করে রেখেছিলেন। আমার আল্লাহ বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। এই কিতাব হাবিব আমি আল্লাহর কাউকে দেই না, শুধুমাত্র কেবলমাত্র আপনাকেই দেওয়া হলো। তবে এই কিতাবের আলোকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার অন্তরে সংকীর্ণতা রাখা উচিত নয়। মনে ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, মনে কষ্ট রাখবেন না, দাওয়াতি দায়িত্ব বন্ধ করে দিবেন না। আগের নবীরা কষ্ট করেছে, গালমন্দ শুনেছে, মায়ের খেয়েছে, আপনাকেও কষ্ট করা লাগবে। তবে আপনি দাওয়াত দেন, লিতুনজিরা বিহি, এই কিতাবের আলোকে মানুষকে ভয় দেখাতে থাকেন। তবে একটা কথা জেনে রাখবেন, আপনার হাতে হেদায়েতের জিম্মাদারি ছেড়ে দেই না, হেদায়েতের মালিক আপনাকে বানাই না। আপনি মানুষকে কোরআনের হক কথা বলেন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। হেদায়েত কার হাতে? আর একটু চিল্লিয়ে বলেন, কোন নবীর হাতে হেদায়েত আছে? কোন ওলি আল্লাহর হাতে আছে? আরো জোরে বলেন, আল্লাহ হেদায়েতের মালিক। তবে ওয়াজিকরা লিল মুমিনিন, আমার আল্লাহ বলেন এই কোরআন মোমেনের জন্য উপদেশ, কোনো বেঈমানের জন্য উপদেশ নাই। এ কোরআনে মোমেনের জন্য নামাজের উপদেশ, জাকাতের উপদেশ, হজের উপদেশ, বিবাহের উপদেশ, রোজার উপদেশ, তালাকের উপদেশ, রাজনীতির উপদেশ, ব্যবসার উপদেশ, সমাজনীতির উপদেশ, রাষ্ট্রনীতির উপদেশ, অর্থনীতির উপদেশ, এ টু জেড এই কোরআনের যত উপদেশ সব হলো মোমেনের জন্য। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের উপদেশ কোন বেঈমান রে নামাজের কথা কইছে নাকি? হ্যাঁ, কোরআনের যত উপদেশ আছে মোমেনের জন্য, আর মোমেনরাই কোরআনের উপদেশ মেনে নিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, এবারে আসেন, আমরা কোরআন পাইয়া খুশি, কষ্ট তো নবী করছে, ঠিক না? আমরা তো হাগুয়া দন হাইছি, এই জন্য আমাদের কি নাই? কষ্ট নেই। বাবা যেটারে আমার আজ আমাদের ঘরগুলি কবর, আমাদের ঘরগুলি কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আমার নবীজি ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘরগুলা কবর বানাইও না। ঘরের কি বানাইও না? জোরে কোন। অন ঘর আর কবর কি এক জিনিস? কি বলেন, এক জিনিস? গোরস্থানি একটা, ঘরই একটা। কিন্তু নবী বলছেন ঘরের কবর বানাইও না, গোরস্থান বানাইও না। এই কথার অর্থ হলো কবরে নামাজ নাই, কবরে তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে তালিম নাই। কি বলেন, আছে নাকি? আছে কেন কি? আরো যাবেন, আছে নাকি? কবরে নাই। যে ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে কোরআনের চর্চা নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে ইবাদত নাই, যে ঘরে জিকির নাই, এটাও কবর। এটাও কি? এটাও কবরও ইবাদত নাই, কবরেও তেলাওয়াত নাই, আমাদের ঘরের মধ্যে তেলাওয়াত নাই। কিন্তু কোরআন আছে, তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত কাজা, নামাজ কাজা, রোজা কাজা, কিন্তু আমাদের দেশের মহিলাদের স্টার জলসা কাজা হয় না। কি কথা ঠিক না? স্টার জলসা কাজা হয় না। আর কোরআন পড়বো কতক্ষণ?
রাইটটা হওয়াইলে এই ফাডাল ওই যে বর্তমানের না ফাডার মতো মোবাইল এক একটা রাখে, এই রাইটটা হওয়াইলে এইভাবে ঠেলে, এইভাবে ঠেলে, রাইট ঘুম যায়। আগের জমানায় আমরা দেখছি আমাদের চাচি জেডি মা খালা এরা কোরআন শরীফ পড়তো, আহাদনামা পড়তো, আয়াতুল কুরসি পড়তো, শেষের ছোট ছোট সূরাগুন পড়তে পড়তে ঘুমাইতো। আর এখন এরা এই আঙ্গুল দিয়ে খালি ঠেলে, ঠেলতে ঠেলতে রাইত কাটায়। যত আজে বাজে ফেসবুক দেখে, নেটের মধ্যে যত নোংরা ছবি দেখে, নোংরা কথাবার্তা শুনে, যত প্রেম প্রীতির আলাপ আলোচনা করে। আর রাতকার 12টার পরে বিদেশি স্বামীর সাথে ভিডিও কলে সংসদ বসে। কি কথা ঠিক না? ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। যে ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যায়, গজব দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়। আর তিরমিজির আরেক রওয়ায়েতে আসছে যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ একবার তেলাওয়াত করা হয় ওই ঘরের থেকে শয়তান দূর হয়, রহমত বরকতে পরিপূর্ণ হয়ে যায়। ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রী এবং পরস্পরের মধ্যে মোহব্বত পয়দা হয়ে যায়। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আজ কোরআন এক জায়গায়, আমরা আরেক জায়গায়, ঠিক না? আমার নবী এই কোরআন পায়া রাইতো কোরআন পড়ে, দিনও কোরআন পড়ে। বর্তমানেও যারা মক্কা শরীফ গেছেন, মদিনায় গেছেন, দেখেছেন প্রত্যেকটা ফিলারার সাথে বক্স আছে, অসংখ্য কোরআন শরীফ আছে। নামাজটা হয়ে গেলেই সবাই কোরআন নিয়ে বসে যায়। কি নিয়ে বসে যায়? কোরআন নিয়ে বসে যায়। বন্ধুরা রে আমার, একটু পানি দিয়ে না, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত লাগছে মনে হয়? আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের তাওয়াজ্জু খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। নবী এশার নামাজ আদায় করে 2 রাকাত নামাজের নিয়ত করতেন। কয় রাকাত? এই 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দিতেন। নামাজ কয় রাকাত? কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 5ই মাদ্রাসার হাফেজ সাহেবরা রমজান মাসে হুজুরে যদি মসজিদে মসজিদে হাফেজ সাহেব করে ভাগ করিয়া দেয়, খতম তারাবি পড়াইতো, আর ছাত্রদেরও ট্রায়াল হবে, অভিজ্ঞতা হবে, আপনাদের তো তারাবি হবে। কিন্তু একদল মানুষ পিছনে তারাবি পড়তে চায় না। এই প্রথম 2 দিন 3 দিন মসজিদও আঁটে না, এরপরে 3-4 দিন গেলে এই যাইতে যাইতে এক কাতার, এরপরে 10-12 জন। তো যদি জিগে কোথায় নামাজ পড়ে, ওই যে হেই মসজিদ যে সূরা তারাবি হড়ে, সূরা ইখলাস দিয়া নামাজ পড়ে, হেই মসজিদ ব্যাগ যে হইয়া গেছে। কি কথা ঠিক না? বাইতুল্লাহ শরীফ 20 রাকাত তারাবি নামাজ, মদিনা মুনাওয়ারায় 20 রাকাত তারাবি নামাজ আমি পড়ছি। 2.5 ঘন্টা সময় লাগে। আমাদের দেশের মধ্যে এত তুতি পড়ে না, এরা হদর পড়ে, এত ধীরস্থির ভাবে পড়ে, একটা মানুষ বিরক্তি বোধ করে না। এরপরে আবার আধা ঘন্টা একটু রেস্ট, মানুষ একটু হাজত সারে, কেউ টুকটাক কিছু খায়, এরপরে আবার কিয়ামুল লাইল 12 রাকাত শুরু হয়। এইভাবে সারা রাত শেষ হয়ে যায়। চেহারি খাওয়ার সময় হয়, চেহারি খায়, এরপরে ফজর নামাজ পড়ে, এরপরে একটু আরাম করে ঘুমায়। কিন্তু সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এটাকেই বলে কিয়ামুল লাইল। কথা বুঝছেন? রাত ভর ইবাদত করা। আর আমরা কতক্ষণ দোকানে যাইয়াম, হায় হায়, কতক্ষণ অমুক জায়গায় যাইয়াম, নাটক দেখাম, টেলিভিশন দেখাম, খবর শুনাম, রাজনীতির মাঠে যাইয়াম, পাগল। মসজিদে গেলে যেন ক্ষেত্র হয়ে যায়, ক্ষেত্র হয়ে যায়। কতক্ষণ মসজিদ থেকে বাড়ি। শুক্রবারে দেখা যায় ক্ষেত্রওয়ালা মুসল্লি কিরকম আছে, 2 রাকাত পড়িয়া ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, ক্ষেত্র হয়ে যায়, পাগল হয়ে যায়। মসজিদ থেকে বাড়িত গলাটা ফাটিয়া লাইতেছে, ইমাম সাহেব সুন্নতটা ভরিয়া যান। কার ডাইলে কার কথা শুনে। আর যেদিন দেখে একটু জিলাপির ফলটা আছে, সেদিন একটু বেশি থাকে। কি কথা ঠিক না? সেদিন একটু বেশি থাকে। আল্লাহ, পানি নাই?
मोहब्बत पढ़ेन सल्लल्लाहु। मोहम्मद सल्लल्लाहु। আমার নবীজি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন খতম করে দেন। রাত্রিবেলায় নবীজি আরাম নাই, আবার দিনের বেলায় নবীজি মানুষের কাছে গিয়া গিয়া কোরআনের কথা বলে। মানুষ ইহুদি নাসারা আমার নবীর কথাবার্তা শুনে, নবীর ভদ্রতা নম্রতা আচার ব্যবহার দেখে এত বেশি মুগ্ধ হয়ে পড়ে যে আল্লাহর হাবিবের উপরে ঈমান আনবে। এই 30 পারা কোরআন তারা মানিয়ে নিবে সিদ্ধান্ত নিতে থাকে। আরো আস্তে কোন। আচ্ছা কোনছেন এই 5 গ্রামের ইজ্জত নষ্ট করে নেলাই মানুষ কোগার দরকার? জোরে কর না, কয়জন? এই বাড়ির ইজ্জত নষ্ট করে নিলে মেয়ে লোক কয়জন লাগবো? হাজীগঞ্জ থানার ইজ্জত নষ্ট করানোর জন্য কয়জন লাগবে? চাঁদপুর ডিস্ট্রিক্টের ইজ্জত মারানোলে কয়জন লাগবে? মুসলমান জাতির ইজ্জত মারার জন্য কয়জন লাগবে? একজনই তো যথেষ্ট। হেতার এ কানা হইলেও সারব, ল্যাংলা হইলেও সারব। কি ভাই ঠিক না? ল্যাংলা হইলেও সারব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এ মেয়ে লোকটা আল্লাহর হাবিব দাওয়াত দিয়ে আসলে পিছন দিক থেকে যায় ফেতনা লাগায়, বেজাল লাগায়, ফতুয়াবাজি করে। কয় মুহাম্মদ কি খবর নিয়ে আসছে, কি জন্য এসেছে? বলে মুহাম্মদ এক আল্লাহর কথা বলে, মুহাম্মদ রাসূল এর রিসালাতের দাওয়াত দেয়, আর সুন্দর একখানা কিতাবের কথা বলে। তোমরা কি বলেছো? আমাদের কাছে ভালো লাগছে, দাওয়াত আমরা গ্রহণ করে নিয়েছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মুহাম্মদের নবী মেনে নিব, মুহাম্মদের এক আল্লাহর উপর ঈমান আনবো, আর মুসলমানের সংবিধান 30 পারা কোরআন মানিয়ে নিব। মেয়ে লোকটাকে এই সাবধান, কি কয়? সাবধান, মুহাম্মদের নবী মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু চিল্লায়া। মুহাম্মদের কোরআন মানা যাবে না বলে কারণ, বলে মুহাম্মদের আদর্শের মধ্যে আরাম নাই, শান্তি নাই, এই কোরআনের মধ্যে শান্তি নাই, এই কোরআনে অশান্তি। নাউজুবিল্লাহ কন, আরো আসতে কন, সবাই মুখ খুলে বলেন। এবার আপনারা বলেন, নবী আসছে শান্তির জন্য না অশান্তির জন্য? কোরআন পাঠাইছেন আল্লাহ আরামের জন্য না বেরামের জন্য? কোরআনের মধ্যে শান্তি আছে না অশান্তি আছে? আজ দুনিয়াতে শান্তি আসেনি? চিল্লিয়া বলেন কেন নাই? কোরআন হইল এক জায়গায়, আমরা হলাম আরেক জায়গায়। নবীর আদর্শ এক জায়গায়, আমরা হলাম আরেক জায়গায়। এই জন্য শান্তিও নাই, নাই নাই, কোথাও নাই। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। তো এই মাইসি জিগায়, তুমি একটা মহিলা মানুষ, কিভাবে বুঝতে পারলা যে কোরআনে শান্তি নাই? সে একটা ইস্যু ধরিয়া বইয়ে রইছে। মুহাম্মদের ঘরের পাশে আমার ঘর, এই 30 পারা কোরআন পেয়ে সারা রাত ঘুমায় না, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়ে। সুতরাং সারা রাত ঘুম যেতে পারে না, দিনেও আরাম নাই, রাত্রেও আরাম নাই। তোমরা যদি মুহাম্মদের নবী মানো, মুহাম্মদের কোরআন মানো, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়া লাগবে। তোমাদের চোখে জীবনে আর ঘুম চোখে দেখবে না, দিনেও আরাম করতে পারবে না, রাত্রেও পারবে না। যে কোরআন মানিয়ে নিলে, যে নবীরে মানিয়ে নিলে ঘুম যাওয়া যায় না। এটা শান্তির কোরআন না, এটা অশান্তির কোরআন। একটু চিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ। এই সাইলটা কে দিছে? উম্মে জামিলা কে? পরিচয় কি? আবু লাহাবের স্ত্রী, যে নাকি আমার নবীর চলার পথে কাঁটা দিয়া রাখত। নাউজুবিল্লাহ বলেন। নবীর পাও মোবারকে একটা কাঁটা কোনোদিন লাগছে? চিল্লিয়া এখন লাগছে?
আর নবীর কদম মোবারক দেখা মাত্র কাঁটা মোমের মতো গলে মাটি হয়ে গেছে। লাগা তো দূরের কথা, এত করে মানুষের মন ঘুরে যায়, মন ঘুরে যায়। আমার নবীর মনে ব্যথা, আর আমার আল্লাহ এত মায়া ভরা মন দিয়া নবীর সান্ত্বনার সাথে ডাকেন, তাহা, হে আমার বন্ধু, হে আমার বন্ধু। আমার আল্লাহ বলেন, ইয়াসিন, হে আমার হাবিব, হে আমার দোস্ত। কি সুন্দর করে আল্লাহ ডাক দেন নবী। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বল আবৃত নবী। এটা রহস্যের ডাক। আবার আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কম্বল মোবারক হাতে গুছিয়ে রাখে। আমার আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল ওয়ালা নবী। একটু মারহাবা কর। আমার আল্লাহ কয়, মা কানা মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ এভাবে সম্মানের সাথে নবীকে স্মরণ করেন, অসম্মানের সাথে নাম ধরে ধরে কখনো নবীরে ডাকে না। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীরে সম্মান করছিনি, চিল্লিয়ে বলেন। এখন আল্লাহ কয়, তাহা, হে আমার বন্ধু, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন পাঠাই না, অশান্তির জন্য কোরআন দেই না। আমি কোরআন দিছি আরামের জন্য, কোরআন দিছি শান্তির জন্য। কোরআন শান্তির বাণী, আপনাকে পাঠাইছি শান্তি স্থাপনের জন্য, অশান্তির জন্য আপনাকে দুনিয়াতে পাঠাই না। এখন থেকে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়বেন না, সারা রাত আবাদত করবেন না। কিছু সময় আবাদত করেন, কিছু সময় আপনি আরাম করেন। আবার দিনের বেলায় কিছু সময় আরাম করেন, কিছু সময় দাওয়াতি কাজ করেন, যাতে করে বেঈমানের মুখে চুনকালি লাগে, তারা যেন জানতে পারে, সারা জগৎ যেন বুঝতে পারে এই 30 পারা কোরআনের মধ্যে শান্তি আছে। আরেকটু আস্তে কর। কোরআনে শান্তি না অশান্তি? চিল্লিয়া কন। এখন ওই মেয়ে লোকটা একটা মিছিল বাইর করছে, ওই মিছিলের সামনে দিয়ে আসে উম্মে জামিলা মিছিলের সামনে, আর পুরুষেরা পিছনে। মানি না, মানি না, মুহাম্মদের কোরআন মানি না, মানি না, মানি না, অশান্তির ইসলাম মানি না, এভাবে স্লোগান দেয়। নাউজুবিল্লাহ কর না। সেই উম্মে জামিলার আমল থেকে শুরু হয়। যে কোনো মিছিলের সামনে দিয়া মহিলারা আগে থাকবে, পুরুষেরা পিছে থাকবে। যেটা এখনো চলছে, যেটা উম্মে জামিলারে অনুসরণ করা হচ্ছে, কিন্তু আমার নবীর সুন্নতের অনুসরণ নাই। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এখন আল্লাহ ফিনিশিং দিলেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তবে জেনে রাখবেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া যাদের মধ্যে আছে, ঈমানের মধ্যে যাদের মধ্যে আছে, আল্লাহকে যারা ভয় করে, একমাত্র তারাই আপনাকে মানিয়ে নিবে, তারাই কোরআনের উপদেশ মানিয়ে নিবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর একবার কোন আলহামদুলিল্লাহ। কয়টা বাজে রে ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের না? বিরক্ত লাগছে? আল্লাহ, এবার আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনে সন্দেহ আছে? চিল্লে এখন ভুল আছে? আরো জোরে বলেন নাই।
এই হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনে মুত্তাকিনের জন্য হেদায়েত। হেদায়েতের অর্থ হলো বিধান, হেদায়েতের অর্থ মত, হেদায়েতের অর্থ পথ। এই কোরআনে মুমিনের জন্য বিধান আছে, আইন বিভাগ আছে, আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? নামাজের বিধান আছে কিনা? হজের বিধান আছে কিনা? যাকাতের বিধান আছে কিনা? পর্দার বিধান আছে কিনা? স্বামীর খেদমতের বিধান আছে কিনা? খেত খামারের কথা আছে কিনা? ব্যবসার কথা আছে কিনা? রাজনীতির কথা কোরআনে আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনের জন্য এই কোরআনে আছে হেদায়েত। আর মুত্তাকিন ইমানদারের সর্বোচ্চ লকব, ইমানদারের সর্বোচ্চ লকব হলো সকল ইমানদারেরা মুত্তাকিন। এটা ইমানদারের একটা উপাধি, এটা সর্বোচ্চ উপাধি। বলেন না আলহামদুলিল্লাহ? আর একবার মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? জোরে কম। কেন? মক্কার জমিনে নবী আগমন করছেন, মক্কাতে সর্বপ্রথম কোরআন নাজিল হইছে, কথা ঠিক কিনা? মক্কা শরীফের দাম আল্লাহ বাড়াইছে। মদিনা শরীফ 1 রাকাতে কত রাকাতের সওয়াব? একটু জোরে কম। কেন? মদিনা শরীফ নবীর রওজা, মদিনায় যাওয়ার পরে আল্লাহ কোরআন নাজিল করেন, যার কারণে মদিনা মুনাব্বারার ইজ্জত আল্লাহ বাড়ায়া দেন, ঠিক কিনা? মক্কা শরীফ একটা পাহাড় আছে গারে হেরা, নাম কি? ওই পাহাড়ে আমার নবী মুরাকাবা করছেন। আল্লাহ পাক সর্বপ্রথম ওই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো সর্বপ্রথম সেখানে নাজিল হয়। আর আমার নবী বলছেন এখন থেকে এই পাহাড়কে আর গারে হেরা বলা যাবে না, যাবে না। কেননা কোরআন হলো সবচেয়ে বড় নূর। কোরআনের এক নাম নূর, এক নাম কি? নূর। সুতরাং এটা নূরের পাহাড়, যাকে বলে জাবালে নূর। এটা নূরের পাহাড়, এখন থেকে আর গারে হেরা বলা যাবে না। এই পাহাড়ের নাম নূরের পাহাড় হয়ে গেল। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের দাম আল্লাহ বাড়াইছেন না কমাইছেন? আরো জোরে কর। যেই জায়গায় কোরআন নাজিল হইছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় রহমত নাজিল হইতে থাকবে। এবারে আসেন, রমজানের দাম বেশি না কম? চিল্লিয়া বলেন। কেন? রমজান কোরআন নাজিলের মাস, ঠিক কিনা? রমজান মাসে একটা রাত আছে, রাতটার নাম কি? এই রাত্রে এক রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। কেন? এই রাত্রে আল্লাহ দুনিয়ার আসমানে বাইতুল আতিক নামক একটা মসজিদ, ওই মসজিদে 30 পারা কোরআন একসাথে নাজিল করছেন আল্লাহ। এবারে আসেন, আপনাদের এলাকায় মান্দার গাছের কেফি কত? কেউ যদি কয় এই কাঠুরিয়া গাছ কিনুন না, আমাকে বাগানো মান্দার গাছ আছে, কিনতে যাইয়েন, সেলি দিয়ে ফিরব, এই কথা ঠিক না? আচ্ছা, তারপরে যদি একটা মোটা তাজার কি মান্দার গাছ কেটে আপনি যদি সমিলে নিয়ে যান, তক্তা বানান যাইবনি? ওই যাইতো না কেন? যাবে। ওই তক্তা দিয়ে যদি কোরআনের রেহাল বানান যাবে কিনা? আর অজরে কন। আর পাশেই মাদ্রাসার ছাত্ররা যদি এই মান্দার গাছের রেহালের মধ্যে কোরআন রাখিয়া পড়ে, ওই রেহালের চুমা খাবেন কিনা? মাথায় রাখবেন কিনা? কান্দা রাখবেন কিনা? ফুটবল খেলাইবেন কিনা? না না। এবার আপনারা বলেন মান্দার গাছের কারণে দাম বেড়ে গেল না, আল্লাহর কোরআনের কারণে দাম বেড়ে গেল, ঠিক না? লঙ্কলত কাপড়, মার্কিন কাপড় কেউ গায়ে দেয় না, দেয়? একটা গরিব মানুষ হইলে কাফনের কাপড় বানায়। কিন্তু আমার ভাইয়েরা, আপনি যদি বাজারে যায় 1 গজ মার্কিন কাপড় অথবা লঙ্কলত কাপড় কিনিয়া কোরআনের গিলাপ বানান, এই গিলাপের সম্মান বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন।
আরো জোরে বলেন। যদি এই কোরআনের দ্বারা মক্কা শরীফের দাম বাড়তে পারে, মদিনার দাম বাড়তে পারে, পাহাড়ের দাম বাড়তে পারে, যদি এই কোরআনে রমজান মাসের দাম বাড়তে পারে, রাত্রের দাম বাড়তে পারে, রেহালের দাম বাড়তে পারে, কাপড়ের দাম বাড়তে পারে, ও ভাইরা আমার, আমার আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, আমি আপনি যদি কোরআনওয়ালা হই, কোরআনের হেদায়েত যদি আমরা অর্জন করি, দুনিয়া আখিরাতে সব জায়গায় আমাদের ইজ্জত বাড়বে না কমবে? কারা কারা মনে করেন ইজ্জত বাড়বে? একটু আল্লাহরে দেখা। সবাই বলেন আল্লাহু আকবার। এই কোরআনের পক্ষে আমরা আসি তো? থাকবেন তো? কোরআনের ছাত্রদেরকে, সন্তানদেরকে নাইনাতপুর এদেরকে মাদ্রাসায় দেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখেন, ইজ্জত আল্লাহ সব জায়গায় বাড়াবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার নির্দিষ্ট সময় ছিল 9টা, তবে কথার ফিনিশিং দিতে যে 2 মিনিট সময় বেশি হয়েছে, এই জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।